তো একটিবার তাকে আমি আমার মতো করে পরীক্ষা করে নেব। এই যে মা চন্দ্রী দেয় হ্যান্তাল যষ্টি, এই হ্যান্তাল যষ্টিখানা আমি প্রথম আজ রাখবো, দেখবো সে সুমতি না কুমতি। বেশ তাই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চলো ওই আমি আগে এগিয়ে যাই, তুই পিছনে পিছনে আয়। হ্যাঁ আমি যাচ্ছি, তুই আয়। চলো। এ কি হলো সখী? সখী সখী, আমার কোমরটা গেল মনে হয়। কেন? কোন মরারি বেটা মরারি, কপালে তার চোখ দেয়নি ভগবান, মাঝ রাস্তায় লাঠি ফেঁকে দিয়েছি। সই দেখ, এই লাঠি সব থেকে গড়া, এই লাঠি পড়েও থাকতো না, আমি আছাড়ও খেতাম না। সখী, কি এই লাঠিকে ভুললে? আহ! ভুল আছে তোমার? ভুল আমার? হ্যাঁ। তাহলে যখন ভুল আছে তখন আমি আরো ভুল করব। এই লাঠিকে নিয়ে যাবো আমি বাড়ি, বাড়িতে নিজে কি করবো? কি করবে? আমি তো রান্না করে উনুনে ভরবো, কারণ 5 দিনের রান্না আর আমি সখী, কি দে তো এই যষ্টিটা আমার হাতে। কেন দেবো তো? কি সখী রে, এই যষ্টি দেখতে কত সুন্দর, মনে হয় কোন বীর পুরুষের হাতে যষ্টি। তাই? হ্যাঁ। তাহলে কি করতে হবে? নারীর ধর্ম নেই, নারীর কর্তব্য নেই পুরুষ জাতির হাতে যষ্টিকে লঙ্ঘন করতে বা লাথি মারতে। যে নারীরা পুরুষের হাতে যষ্টিকে লঙ্ঘন করে বা লাথি মারে, তার অনেক পাপ হয়। তাই নাকি? সখী, হ্যাঁ, এই যষ্টি দেখে মনে হয় যে এই পুরুষের এই যষ্টি আছে, আচ্ছা। সেই পুরুষ অবশ্যই কোনো দেব দেবীর পরম ভক্ত আছে। ও তাই? হ্যাঁ, যদি সেই পুরুষের সঙ্গে আমায় দেখা হতো, হ্যাঁ। আমি প্রণাম করে আমি আশীর্বাদ নিতাম। তাই নাকি? হ্যাঁ। বাহ, জানো কি জানো আমি কি করবো? কি সই? আমার আঁচল দিয়েছি যষ্টিকে মুছে হ্যাঁ। রাস্তার ধারে রেখে প্রণামে করে যাব। বাহ, তোর মতন বুদ্ধি এ কি যদি আমার ঘটক থাকতো তাহলে মহাশয়। হতো কি হ্যাঁ, কাজ? বলো। এবারে চলো, সদাগর মশাই। এবার আমরা বাড়ি যাই। সত্যই দাঁড়াও মা তোমরা। ওগো, হ্যাঁ, আমাদের পথে কেন রুদ্ধ করলে গো? ও তোমাদের পথ আটক করে দিই আমরা। তবে রে মা, কিছু জিজ্ঞেস করবো, তার প্রতি উত্তর দেবে তো? অবশ্যই দেব। বেশ, তবে আমি তাকে সুসঙ্গীতে বলে যাচ্ছি। বেশ, বলো। ও তোমরা হাদিয়ে যাও নিজ পরিচয় হে, আরে ভালো আর ঘরে রাজগণা হে। ওগো, দিয়ে যাব, দিয়ে যাব শত পরিচয় গো, আরে ভালো। অতি উত্তম। কোথায় তোমার বাড়ি কহনা, জানাও প্রকাশ করিলে। আরে গো, জানি নহ গড়ে ঘর দিলাম পরিচয় গো, আরে ভালো। কি বা তোমার নামটি কহনা, জানাও কত বারে। আরে ভালো ওগো, বেহুলা নাহা চলি নাম হয়, বলিলাম তো মারে গো, আরে ভালো। রাজে ঘরে রা কন্যা
কন্যা গো কে বা তোমার মাতা পিতা জানাও আসল ভাজে আরে ভালো ঘরে রাজে ওগো পিতা বাচস্পতি সদাগর মা হই মেনকা বই নানি গো আরে ভালো রাজ ঘরের রাত কন্যা গো সদাগর বলছ কি চমৎকার জায়গা তাই না? আমি যে আজ আনন্দে উত্তোলিত আনন্দে আমি উত্তোলিত তাই তো মা আর একটি প্রশ্ন জিজ্ঞেস করবো বলো বলবো হ্যাঁ দত্তা কিংবা অদত্তা হও জানাও প্রকাশ করি হে আরে ভালো দেখতে না দেখতে ওরা কে বললো ওই কি আমরা দিতে গেছি না দেখি দেখি তোর কটা দাঁত হয়েছে সখী আমরা গরু ছাগলের মতো দিতে গেছি না দাদা। তাহলে আমাদের দাঁতেরই কথা বলিনি ওটাই তো বললো তারা জানতে চায় কি জানো কি? আমার বিয়ে হয়েছে কি হয়নি মানে? দত্তা মানে বিয়ে হয়ে গেছে হ্যাঁ। অদত্তা মানে বিয়ে হয়নি কোথায়? আমার বিয়ে হয়নি আমি হচ্ছি অদত্তা আমি তো ওটাই মনে হচ্ছে কি আমরা দিতে গেছি হ্যাঁ, বলবো? বলো ও গো দত্তা নাহি অহ দত্তা হলাম বললাম সব করি গো আরে ভালো রাজ ঘরের রাত কন্যা গো তবে তোমরা অগত্যা তাই না হে এবার তোমরা আসতে পাহাড়ো জানাই প্রকাশ করি হে আরে ভালো রাজি ঘরের রাজ কন্যা গো। ওগো তুমি দেখতে আমার পিতার মতো আমার পিতা তুল্য তাই যদি পিতা বলে তোমার শ্রীচরণে প্রণামী করি তবে কি তুমি আমাকে আশীর্বাদ দিবে নিশ্চয়ই দেবো মা নিশ্চয়ই দেবো মনে প্রাণে তোমায় আমি আশীর্বাদ দেবো ওগো তোমারো চহ রনি জানাই শত কোটি প্রহ নাম গো আরে ভালো রাজ ঘরের রাত কন্যা গো আসি তবে ঘটক মশাই হ্যাঁ বলুন আর সদাগর বিলম্ব নয় অতিলম্বে সেই উজানি নগরে বাচ্চ মিনার বাড়িতে আমরা প্রবেশ করব বেশ অবশ্যই বেশ তবে চলো এই সামনেই তাদের বেশ হ্যালো হ্যালো হ্যালো
ভালো ভালো ভালো। চিন্তা 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 একমাত্র আমি আমার বেহুলাকে নিয়ে। বলে কথাটাই বলেছে, যার ঘরে রয়েছে যুবতী কন্যা হজম হয় না পেটের দানা। সারাদিন চলে গেল, এখন পর্যন্ত বেহুলায় আমার কাছে এসে পৌঁছালো না। সে কোথায় গেছে, মায়ের কাছে আছে না কোথায় আছে আমি কিছু বুঝতে পারছি না। বেশ আমি কিছু বিশ্রাম করি, তাহলে আমি আবার বেহুলাকে আমি আমার নৌকরিকে পাঠাবো বেহুলার জন্য। বলি বাড়িতে কেউ আছে গো? তাই তো বাইরে কে যেন ডাকাডাকি করছে, দেখি আমি কে আছে না। বেশ, আসুন ভিতরে আসুন। নমস্কার। নমস্কার নমস্কার। আমি আপনাদের চিনতে পারলাম না, আপনারা কে? ও, আমরা দুজন তীর্থবাসী, গন্ধ বণিক জ্যোতি, যেথায় সেটাই মোরা অন্ন নাহি খাই, তাই তো সজাতি দেখিয়া এলাম এথায়। ও, আমার বাড়িতে? হ্যাঁ, তবে সেবা হোক, তারপরে আপনি কেন এসেছেন সে কথা বলবেন। কি আপনারা সেবা নেবেন সে কথা বলতে হবে। ও তবে শোনো, আমার হস্ত হস্ত রেখে প্রথমে সত্য বন্ধ হতে হবে। ও, হাতে হাত সত্য না করতে গেলে আপনি কথা বলবেন না? না। তাহলে আপনি নিজের বাড়ি থেকে দীর্ঘপণ করে এসেছেন? হ্যাঁ, তাই তো মানুষে বলেছে ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা, যখন প্রতিজ্ঞা করার পূর্বে কিন্তু একে ভেবে চিন্তা করে প্রতিজ্ঞা করতে হয়। যখন আপনি আমার সঙ্গে সত্য করবেন না আর আমার বাড়িতে আপনি সেবা নেবেন না, অতিথিকে এভাবে বইমুখ হয়ে পাঠাতে পারা ঠিক নয়। আমি সেবা নেব, তার পূর্বে হাতে হস্ত রেখে সত্য করতে হবে। এক সত্য। সত্য করলাম। বেশ, তবে আপনার গিয়ে বিবাহযোগ্য কন্যা রয়েছে আমার বাড়িতে? হ্যাঁ। আপনি জানলেন কি করে? আরে বুঝতে পারলেন না? কি? আমাদের বোন বেহুলা গেছিল ছইঘাটি, ছয় ঘাটি করেছিল, সেখানেই হয়তো দর্শন পেয়েছে। আমি সেখানেই তাদের দর্শন পেয়েছি। এদিকে তো হ্যাঁ, যাহারে তুই বলতে পারিস যে বেহুলা যে ছয় ঘাটি কুলে গেছে স্নান করার জন্য, বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেছে? বাড়ি ফিরেছে। আচ্ছা, অনুমতি কে দিয়েছে যে ছয় ঘাটি কুলে যা? রানীমা। রানীমা? হ্যাঁ। বেশ বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি তার সঙ্গে সত্য করেছি। আচ্ছা বলুন তাহলে কি আশা নিয়ে সত্য করেছেন? বেশ, আমরা নিয়ে এসেছি হস্তে অষ্টকন্যা লোহাকলয়। এই লোহাকলয় সেই কন্যা সিদ্ধ করে দেবে, আমরা সেটা ভঞ্জন করব। অসম্ভব সদাগর মশাই, যে সামান্য লোহার গলায়, অষ্টগন্ডা লোহার গলায় মানবে সিদ্ধ করতে পারেনি, আর আশা করি লোহার গলায় সিদ্ধ করতে পারবে না। অবান্তর কথা বলতে গেলে আমি সহ্য করতে পারবো না। এটা অবান্তর কথা। শুনেছেন আপনি যে মানবে লোহার গলায় সিদ্ধ করেছে? বেশ, আরো জানেন কি? লোহার কলাই, আবার কাঁচা হলো, কাঁচা হাড়ি, ও, সিদ্ধ করার প্রণালী আছে? হ্যাঁ, সেই লোহার তারপরে গলায় সিদ্ধ 3 করা। মুষ্টি পুষ পাতা দিয়ে তাকে রন্ধন করতে হবে। বেশ, এই যে নেন। শুনে সদাগর মশাই, ও, লোহার কলাই তো আমি সিদ্ধ করব না। আপনি যখন আমার সঙ্গে সত্য করেছেন যে আমার মেয়ে লোহার কলাই সিদ্ধ করবে, তো আমি আমার মেয়েকে জিজ্ঞাসা না করার পর সেই কথা আমি বলতে পারবো না। বেশ, আপনারা বিশ্রাম করুন। তবে আরেকটি কয়েকটি উপকরণ রয়েছে। বলুন। এই সিদ্ধ করার কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 পুষ্ট কুশের খড়ি দিয়েই রান্না করতে হবে। বেশ, ঠিক তাই আছে। হবে। কোথায় কে আছিস? বেহুলাকে পাঠিয়ে দে। এইদিকে আছে। চরণে প্রণাম বাবা। আশীর্বাদ করি মা। কেন ডেকেছো বেহুলা? বাবা? একে দেখতে পাই তোমার চোখে জল। চোখের জল? বাবা গো, আজ একদিকে আমার মাঝখানে নিয়ে বসে বসে কাঁদে, তুমি কেন কাঁদছো বাবা? ওরে বেহুলা,
তুই আমাকে বাবা বলিস না মা? কেন বাবা কেন? আজ বাবা হয়ে তোর নামে আমি জগতে আমি কলঙ্ক ছড়িয়ে দিলাম। বাবা গো, যদি আমি তোর বাবা হয়ে